আমি তো মাত্র শুরুই করলাম, মাত্র আমার হাঁটা শুরু, হামাগুড়ি দিচ্ছে এরকম, হাঁটাও ঠিক শুরু না। তো কিছু কাজ করলাম, এটাই যে প্রথম সিনেমা এটা নয়, তার আগে ৪৯ বাতাসে কাজ করা উজ্জ্বল ভাইয়েরই সিনেমা ছিল এটা। কাজল রেখায় কাজ করলাম ইতি তোমারই ঢাকা নামে একটা অ্যান্থোলজি ফিল্মে প্রথম আমার কাজ করা। ওটিটিতে বেশ কিছু কাজ করলাম, তার মধ্যে নেটওয়ার্কের বাইরে বেশ চমৎকার ছিল, আপনাদের ফিডব্যাক ভালো ছিল, রেসপন্স ভালো ছিল, মহানগরের রেসপন্স বেশ ভালো ছিল। যে কয়টা কাজই করলাম আমি খুবই লাকি আসলে, বা কখনো মনে হয় যে এটা মনে হয় আল্লাহ সবসময় একটা রহমতের মধ্যে রাখেন আর কি। তো কাজগুলো বেশ ভালোই আসছে আমার জন্য, এটা আমার জন্য ভালো সুযোগ ছিল এবং আমি চেষ্টা করেছিলাম এবং সেগুলোর ফিডব্যাকও বেশ ভালো। তো আমি সবই করছি, মূলত অভিনয়টাই করছি। তো সেটা করে যাই। আর গ্যাপ নিয়ে আসা না আসা সেটা আসলে প্রজেক্টের উপর ডিপেন্ড করবে। যেমন আমরা এই ফিল্মের জন্য প্রায় দেড় বছর কাটিয়ে দিলাম, এর ভিতরে অন্য কোনো কাজ ছিল না, আমি অন্য কোনো কাজ করি নাই। তাই আজ শুধু আমি নই, সবাই জানে সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। তো এটাই একটা গ্যাপ, প্রস্তুতিটাই গ্যাপ, এবং ঠিকঠাক গল্প যদি মানুষের সামনে আসে মানুষ দেখবে আসলে সেটার যত একটা গল্প আসবে সেটার জন্য আমার প্রস্তুতি যতটুকু নেওয়া দরকার, যতটুকু সুযোগ আমি পাবো সেটা আমি অবশ্যই নেব, এমন একটা চিন্তাভাবনার মধ্যেই আসলে চিন্তা করছি আর কি ব্যাপারটাকে। এটা পুরোটাই আইডিয়া হচ্ছে উজ্জ্বল ভাইয়ের। আমি যখন শুরুতেই উনি যখন দুইটা স্কেচ দেখলেন পাশাপাশি, একজন হচ্ছেন জীবনানন্দ দাস, আরেকজন হচ্ছে নতুন জীবনানন্দ দাস, তো আমি অবাক যে আমাকে কি দেখতে এমন লাগে আসলে। তো আমি দেখার পর মনে হয় যে হ্যাঁ লাগে তো, কারণ উনি যতটুকু আমার ঘাটতি ছিল ওনার সাথে মানে অমিল ছিল সেটা মানে মিলিয়ে দেয় আর কি। তো তারপর এটা কীভাবে হবে আমরা ভাবতে একটা পর্যায়ে আসলো যে আমাদের চুল ফেলে দিতে হবে সামনে, তারপর আরও কিছু প্রসেস। তো ওইভাবেই ধীরে ধীরে আসা, এবং আরও কী বিষয়ের মধ্যে দিয়ে আসছি, আমাদের কস্টিউম বা মেকআপ এবং এই এভরিথিং নিয়ে আমরা আসলে ফিল্মের আরও কিছুদিন পর, ফিল্ম রিলিজ হলো আজ, আরও কিছুদিন পর কথা বলবো। আমি কতটা সফল কতটা ব্যর্থ আমি সেটা আসলে এখনই মাপার আসলে সময় না আমার মনে হয়, বা আমার কাছে মনে হয় সফলতা বলে কিছু নাই। জীবন হেঁটে যাওয়ার, এগিয়ে যাওয়ার, আমার হাঁটতে হবে, কাজ করে যেতে হবে, এটাই। কতটা আপনারা ভালোবাসবেন, কতটুকু আমাকে গ্রহণ করবেন, কতটুকু আমি করতে পারবো আপনাদের জন্য সেটা সময় জানাবে। আমি নিয়মিত অভিনয়ে আছি, চলচ্চিত্র তো নিয়মিতই আছে আমি বলা যায়। আমি এই পর্যন্ত 4টা করে ফেললাম, আরও 2টা ফিল্ম আসবে, ওইগুলো অনুদানপ্রাপ্ত ফিল্ম। একটা হচ্ছে 3.5 হাত ভূমি, আর একটা হচ্ছে জীবন আমার বোন। তো ওই ফিল্মগুলো সামনে আসবে। এছাড়াও বেটার সুযোগ যদি আসে আমি সামনেও কাজ করব, অপেক্ষায় আছে। কমার্শিয়ালের জন্য হয়তো আমার একটা প্রস্তুতি লাগবে, এবং আমি কমার্শিয়ালের জন্য আমার মনে হয় যে আমাদের ইন্ডাস্ট্রি এখনও অনেক ফিট না, এবং যে ধরনের কমার্শিয়াল হচ্ছে সেটাকে আমি সাপোর্ট করি যে হবে, সব ধরনের কাজ হবে। বাট আমার একটু এই জায়গায় কিছু ভাবনা আছে, সেগুলো যখন দেখবো যে না এগুলো ঘটছে এখন, বা সেই সুযোগটা যথাযথ আসছে, এবং আমাদের সেই ফিল্ম বানানোর ধরেন যে ডিরেক্টর সংখ্যাটাও বেশ ভালো এবং অপরচুনিটিও বেশ ভালো, তখন হয়তো এই দিকে রেগুলার হওয়ার চেষ্টা করা যেতে পারে। আসলে আমাকে তো আমি ভেঙে ফেললে আমি কীভাবে অভিনয় করব? এই যে একটা কথা হয় যে নিজেকে অনেক ভাঙা, এটা আমি বিলিভ করি না। আমি চাই সবসময় যে এই স্ক্রিপ্ট, যেই সংলাপ, যেই বক্তব্য আমাদের, সেটাকে যথাযথ বলা, সেটাকে ঠিকঠাক মানে সামনে আনা, বক্তব্য যেটা দিচ্ছি সেটা যেন মিনিংফুল হয় এবং চরিত্রটাকে যেন জাস্টিফাই করতে পারি। সো নিজেকে ভেঙে আসলে আমি কোথায় যাব? যা করছি তো আমি নিজের জ্ঞান বুদ্ধি বা যতটুকু বোধ তা দিয়েই করছি। তো আমি কখনোই নিজেকে ভেঙে ফেলি না, নিজেকে ভেঙে অনেক চেঞ্জ করি না। একটা চরিত্রের জন্য যেরকম চেঞ্জ আসা দরকার সেটার চেষ্টা আমরা করি, এবং এটা সবাই মিলে করি। এক্সপিরিয়েন্সটা আসলে আমার এখন আপাতত সাপের মতোই, মানে আমি নিজেও একটু কনফিউজড, আমি নিজেও একটু শীতল হয়ে আছি আসলে, যে কারণ পরীক্ষা দেওয়া হয়ে গেছে, এখন একটু পর ফলাফলটা কি আসে সেটা দেখব। তো এই কাজটার জন্য আমাকে যতটুকু কষ্ট করার প্রয়োজন সেই কষ্টটুকু আসলে আমি করতে রাজি ছিলাম। তো ডে 1 থেকেই যেহেতু এটা আমার কাছে খুব ফ্ললেস একটা জার্নি ছিল, কারণ আমি একদম ডে 1 থেকেই সারেন্ডার করে দিয়েছিলাম যে আমার এই কাজটা করতে হবে। তো সেই জায়গা থেকে আমার জন্য জার্নিটা অনেক বেশি ফ্ললেস ছিল, অনেক বেশি স্মুথ ছিল, কারণ উজ্জ্বল ভাইয়ের ডিরেকশন আসলে, উনি তো ওয়ান ম্যান শো যেটাকে আমরা বলি, সব জায়গাতেই কস্টিউম থেকে শুরু করে অ্যাক্টিং থেকে শুরু করে সব জায়গাতেই ভাইয়ার সুনিপুণ দক্ষতা রয়েছে। তো সেই জায়গা থেকে, এবং যখন সহশিল্পী বাসার থাকেন, সোহেল মণ্ডল থাকেন, নাবিল আপুর সাথে আমার কোনো সিন করার সুযোগ হয়নি, কিন্তু আমি যতটুকু দেখেছি নাবিল আপু
দুর্দান্ত করেছে। নাজিবার সাথেও আমার কোনো সিন করার সুযোগ হয়নি। নাজিবা চমৎকার করেছে। সেই কথাটা তো এখনো আমি বলতে পারি, আমি বনলতা সেন। এখানে তো আমরা 6 জনই বলতে চাই যে আমি বনলতা সেন আসলে। আর বাসার ভাইয়ের সাথে কাজের সম্পর্ক হচ্ছে কি বন্ধুত্বপূর্ণ অনেক বেশি আসলে। ভাইয়াটাও তো বলা হয় না। না মানে ওইটাই বললাম, মানে বলাও তো হয় না আসলে খুব একটা। তো আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা অনেক ভালো ছিল। এই কারণে হয়তো অন স্ক্রিন বা আমরা যতটুকু সময় পেয়েছি, কারণ আমি একদম লাস্ট মোমেন্ট আসলে মুভিটার সাথে যুক্ত হয়েছিলাম, তো আমি যতটুকু আসলে সময় পেয়েছি আমি চেষ্টা করেছি। এটার জন্য বাসারকে আমি অনেকবার থ্যাঙ্কস দিব যে আমাকে লাবণ্য দাসকে আসলে লাবণ্য দাস হয়েও মানে করে তোলার পেছনে তোমারও অনেক অবদান আছে। থ্যাংক ইউ সো মাচ।